শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজ করতে হচ্ছে। কৃষ্ণাদি কদিন আসছে না, আর একবার গিয়েছিলাম মায়ের কাছে। ওহ, কি জোর খবর চালিয়েছে রে, কি জোর টিভি চালিয়েছে, খবর শুনছে। খবর বুঝলে, নিজেদের খবর কেউ নেয় না, ও খবর, দেশের খবর নিচ্ছে কত মশাই। তো এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কটা মেজে নিচ্ছি। আর আজকে বিকেলেও বিয়ে বাড়ি আছে, মানে বউ ভাত, তো ওখানেও যাওয়ার আছে। কিন্তু খেয়ে দিয়ে গুছিয়ে নিয়ে এখন একটু রেস্ট নেবো, মানে এখন একটুখানি ঘুমাতে হবে, তারপর বিকেলবেলা উঠে বিয়ে বাড়ি। বুঝলে, তো চলো বিকেলবেলা একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই শীতকালে না, এরা এই কলটা এমনি খুললে খুব জোর জল পড়ে তো, আর ছিটকিয়ে একদম পুরো ভিজে যায়, তাই জন্য কলের মুখেই খাবার লাগিয়ে নিয়েছি। জল নাই, হেভি একদম জল পড়ে। এতে কী হবে তো, ভিজে যাওয়ার চান্স নেই একদম। খুব সুন্দর আস্তে আস্তে ঝিরঝির করে জলটা পড়ে, কাজ করতেও সুবিধা হয়। এই যে বন্ধুরা, আমি একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। তো এই শাড়িটা পরে আজকে রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো সবাই রেডি হয়ে গেছে, এবার খালি বেরোনোর অপেক্ষা। এখন ঘড়িতে বাজে 7টা 10। চলো, আর শুধু আমরা এখান থেকে যাচ্ছি না, আমি তো এখান থেকে যাচ্ছি, আর ওই বাড়ি থেকে সব দেওর, যা, শাশুড়ি, পুচকে পাচকা যত আছে সবাই একসঙ্গে যাব। তাই জন্যই আমাকে এখান থেকে আরেকটু আগে বেরোতে হবে। তো তারপর একসঙ্গে সবাই মিলে যাওয়া হবে। তো চলো, ব্লগটা দেখতে থাকো। वाह ना दादा के तो ছাড়বো না, এমনি যেতে দেবে না। এখন লাস্টের দিকে তো একটু उम्मीद से ज्यादा, जो उम्मीद से ज्यादा मिले वो तो। আমি এই প্রথম দেখলাম যে কোনো বিয়েবাড়িতে এরকম পাখি কোনো দিন দেখিনি, জানো তো। এই যে কাকাতুয়া, আর এই পাখিটার নাম আমি জানি না, কিন্তু তোমরা কি কোনো দিন দেখেছো এরকম বিয়েবাড়িতে? খুব সুন্দর লাগছিল কিন্তু। তো চলো, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।